জমি থেকে হঠাৎই দুর্গন্ধ, গ্যাস লিকের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। কি হচ্ছে বিষয়টা, কিভাবে জমি থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে? তারপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওএনজিসি কর্তৃপক্ষকে। ঘটনাস্থলে ব্লক আধিকারিকদের তলব এবং ওএনজিসি কর্তৃপক্ষকে। ঘটনা বাংলার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পলতাপাড়ার। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, জমি থেকে যেভাবে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গতের সন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে, এখনো পর্যন্ত কি জানতে পারছো আদতে এই গন্ধ বা এই দুর্গন্ধ কোথা থেকে এসেছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ পলতাপাড়া, এই পলতাপাড়া এলাকায় হঠাৎ আজকে চাষিরা যখন মাঠে গেছিল, মাঠে তারা দেখতে শুনতে পারে বা একটা গন্ধ অনুভব করে, পচা গন্ধ, দুর্গন্ধ। তখন গন্ধ শুনে মনে হয়েছিল আশেপাশে কোনো পচা জিনিস রয়েছে, কিন্তু একের পর এক গন্ধের তীব্রতা বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। আশেপাশে গ্রামে এই গন্ধ অনুভব হতে পারে। একের পর এক এই কথা রটে যাবার পরে কয়েক শতাধিক মানুষ একের পর এক ঘটনাস্থলে আসে। এসে দেখতে লক্ষ্য করে যে মাটির তলায় একটা শব্দ হচ্ছে। সেই শব্দটা কিসের অনুভব করতে থাকে। নানা মন্ত্রীর নানা মত। কেউ কেউ বলে গত কয়েক মাস আগে ঠিক এর কাছাকাছি ঠাকুরের মুন্ডু ভেঙে দেওয়া হয়েছিল, ঠাকুর এইরকম করছে। তবে অকল্পনিক যে কথাবার্তা গুলো, সেগুলো গুরুত্ব না দিয়ে প্রশাসনকে জানানো হয়। প্রশাসন সেখানে আসে এবং তারাও লক্ষ্য করে দুর্গন্ধ, মাটির তলা থেকে একটা গন্ধ বেরোচ্ছে। তখন কিন্তু কিছুটা খোলার পরে আরো গন্ধটা তীব্র হতে থাকে এবং একটা হাওয়া জাতীয় বা গ্যাস জাতীয় বেরোতে থাকে। তখন তারা কিন্তু ওএনজিসি, পুলিশ সবাইকে খবর দেওয়া হয়েছে। কারো কারো ধারণা এখানে হয়তো কোনো খনি থাকতে পারে, গ্যাসের খনি, তেলের খনি বা অন্যান্য খনি থাকতে পারবে। তবে কি আছে পরীক্ষা নিরীক্ষার পরে বলা যাবে। এখন পর্যন্ত ওএনজিসির লোকজন ঘটনাস্থলে আসছে, আসার পরে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে। একদমই। কোন ধরনের দুর্ঘটনার কি খবর রয়েছে? দেখো, এখন কোনো দুর্ঘটনা ঘটার কোনো কারণই এখানে দেখা যায়নি। কারণ মাটির ফাটল দিয়ে যে গন্ধগুলো বেরোচ্ছে, সেরকম কোনো যে গন্ধটা যে তীব্রতা রয়েছে, সেই তীব্রতা কিন্তু কোনো ক্ষতি বা মানুষের অসুস্থতার কোনো লক্ষণ এখনো পর্যন্ত বোঝা যায় না। কারণ প্রচুর কয়েক শতাধিক মানুষ ঘিরে রয়েছে। যদি গন্ধ বেরোতো, তাদের অসুবিধা হতো, তাহলে তাদেরকে সরে যেতে বলতে হতো। ওএনজিসির লোকজন, পরীক্ষকরা আসছে, পরীক্ষার পরেই আসল তথ্য উঠে আসবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ওএনজিসি কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে এবং সমস্তটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।